G7 জোট ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছে। অন্যদিকে তেহরানবাসীকে তাদের শহর ছাড়ার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানবাসী ট্রাম্পের এমন বার্তায় পাল্টা প্রশ্ন করেছেন কিভাবে 1 কোটি মানুষ শহর ছাড়বে। আবার ফরাসি প্রেসিডেন্ট বলেছেন ইরানের সরকার উৎখাতের চেষ্টা হবে একটি কৌশলগত ভুল। সব মিলিয়ে ইরান ইসরায়েল যুদ্ধ নতুন মাত্রা তৈরি করেছে, যা ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছেন G7 জোটের নেতারা। তারা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার উৎস হিসেবে ইরানকে দায়ী করেছেন। এক যৌথ বিবৃতিতে G7 জোটের নেতারা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনারও আহ্বান জানিয়েছেন। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলার জেরে অঞ্চলটির পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এবছর কানাডায় অনুষ্ঠিত হয় 51তম G7 শীর্ষ সম্মেলন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে এবারের সম্মেলন অনেকটা আড়ালে পড়ে যায়। সম্মেলন ছেড়ে আগেভাগেই দেশে ফিরে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি ঠিক কী কারণে সম্মেলন শেষ না করেই যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন তা স্পষ্ট নয়। ট্রাম্প শুধু বলেছেন তিনি গুরুত্বপূর্ণ কারণে ওয়াশিংটনে ফিরে যাচ্ছেন। তবে তার ফিরে যাওয়ার সঙ্গে যুদ্ধবিরতির সম্পর্ক থাকার বিষয়টি তিনি অস্বীকার করেছেন। বিবিসির খবর অনুযায়ী G7 সম্মেলন শেষে সাধারণত সদস্য দেশগুলো একটি যৌথ বিবৃতি দেয়। ট্রাম্প সম্মেলন শেষ না করেই দেশে ফিরে গেলেও যৌথ বিবৃতিতে সই করে গেছেন। বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, আর ইরান হলো সন্ত্রাসবাদের উৎস। ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। মধ্যপ্রাচ্যে সহিংসতার বিস্তার রোধে সংকট নিরসনের আহ্বানও বিবৃতিতে জানানো হয়েছে। ট্রাম্প কানাডা ছেড়ে যাওয়ার সময় সাংবাদিকদের বলেছিলেন তার আগেভাগে ফিরে যাওয়ার সুনির্দিষ্ট কারণ আছে। ট্রাম্পের আগেভাগে সম্মেলন ত্যাগের বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট বলেছিলেন ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র এখন এমন একটি পর্যায়ে আছে যেখান থেকে আরও বিস্তৃত পরিসরের আলোচনা শুরু হতে পারে। যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতির ব্যবস্থা করতে পারে তবে সেটা খুব ভালো একটি বিষয়, ফ্রান্স তা সমর্থন করবে। এর পরপরই ট্রাম্প নিজেই জানান ফরাসি প্রেসিডেন্টের এমন কথা ঠিক নয়। তিনি জানেনই না ট্রাম্প এখন কেন ওয়াশিংটনের পথে। তবে এটা নিশ্চয়ই কোনো যুদ্ধবিরতির কারণে নয়, তার ফেরাটা এর চেয়েও অনেক বড় কোনো কারণে। এদিকে বল প্রয়োগ করে তেহরানের সরকার পরিবর্তন প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করেছেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি বলেছেন তেহরানের সরকার উৎখাতের চেষ্টা হবে একটি কৌশলগত ভুল। কানাডায় G7 সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন যারা মনে করেন বাইরে থেকে বোমা ফেলে কোনো দেশকে জোর করে উদ্ধার করা যায় তারা বরাবরই ভুল করে এসেছেন। ইরান ও ইসরায়েল উভয়কে বেসামরিক নাগরিকদের উপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। সাংবাদিকদের সঙ্গে তার কথা বলার সময় খবর আসে মধ্যপ্রাচ্যের চলমান সংকট সামাল দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প G7 সম্মেলন থেকে আগেভাগে বেরিয়ে যাচ্ছেন। ট্রাম্পের আগেভাগে সম্মেলন ত্যাগের বিষয়ে জানতে চাইলে ফরাসি প্রেসিডেন্ট বলেন ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র এখন এমন একটি পর্যায়ে আছে যেখান থেকে আরও বিস্তৃত পরিসরে আলোচনা শুরু হতে পারে। তিনি মনে করেন এটা ভালো একটি দিক। প্রেসিডেন্ট বলেন যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতির ব্যবস্থা করতে পারে তবে সেটা খুব ভালো একটি বিষয়, ফ্রান্স তা সমর্থন করবে। এদিকে ইরানের রাজধানী তেহরান ছাড়ার চেষ্টা করছেন অনেক মানুষ। তবে গত কয়েকদিনের মতোই তেহরানের রাস্তাঘাট এখনও যানজটে ঠাসা। বিবিসি পার্সিয়ানের প্রতিবেদক ঘঞ্চে হাবিবি জানান তিনি এমন একটি পরিবারকে চেনেন যারা তেহরান থেকে রওনা হয়ে গন্তব্যে পৌঁছেছে 14 ঘন্টা পর। অথচ এই যাত্রাপথ সাধারণত 3 ঘন্টায় শেষ হওয়ার কথা। এত সময় লাগলেও শেষ পর্যন্ত তেহরান থেকে বেরিয়ে আসতে পারায় পরিবারটি নিজেদের ভাগ্যবান মনে করছে। তেহরানের বাসিন্দাদের আরও অনেকেই এমন কথা বলছেন। তারা রাজধানী থেকে বেরিয়ে আসতে পেরে কিছুটা স্বস্তি পেয়েছেন। তবে তাদের অনেকে আবার উদ্বিগ্ন প্রিয়জনদের নিয়ে যারা এখনও তেহরান ছাড়তে পারেননি। বিবিসির এই সাংবাদিক গত রাতে তার এক বন্ধুকে জিজ্ঞেস করেছিলেন তিনি তেহরান ছাড়তে পেরেছেন কিনা। জবাবে বন্ধু বলেন রাস্তা একেবারে আটকে আছে, এখন বেরোলে শুধু যানজটে আটকে থাকতে হবে, আর এই সময়ে তা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না।
প্রথমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেহরানের একটি অংশের বাসিন্দাদের এলাকা ছাড়তে বলেন। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সবাইকে তেহরান ছেড়ে যেতে হবে। সংঘাতের মাত্রা দিন দিন বাড়ছে। এমন অবস্থায় ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত বন্ধে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। তেহরান বলেছে ইসরায়েলের উপর যুদ্ধবিরতির জন্য চাপ প্রয়োগ করাই সংঘাত বন্ধের একমাত্র উপায়। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তার দেশ এখন বিজয়ের পথে রয়েছে। ইসরায়েলি বাহিনী ইরানের শহরগুলোতে বিমান থেকে বোমা হামলা আরও জোরদার করেছে। পাল্টা জবাবে ইরানও শক্তি প্রদর্শন করেছে। সংঘাতে এখন পর্যন্ত দেশটির সবচেয়ে বেশি সফলতা হলো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা। সোমবার এক্সে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি সত্যিই কূটনৈতিকভাবে সমাধানে আগ্রহী হন এবং এই যুদ্ধ থামাতে চান, তাহলে তার পরবর্তী পদক্ষেপগুলো সে অনুযায়ী হবে। আব্বাস আরাকচি আরও বলেন, ইসরায়েলের অবশ্যই আগ্রাসন বন্ধ করতে হবে এবং আমাদের বিরুদ্ধে সামরিক হামলা পুরোপুরি বন্ধ না হলে পাল্টা জবাব অব্যাহত থাকবে। ওয়াশিংটন থেকে একটি ফোন কলই নেতানিয়াহুর মতো কাউকে থামাতে পারে, আর সেটা কূটনৈতিক সমাধানের পথ খুলে দিতে পারে। একাধিক সূত্র রয়টার্সকে জানিয়েছে তেহরানের পক্ষ থেকে কাতার, সৌদি আরব ও ওমানকে অনুরোধ করা হয়েছে তারা যেন প্রেসিডেন্ট ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করে, যাতে তিনি ইসরায়েলের উপর তার প্রভাব খাটিয়ে অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি করাতে উদ্যোগী হন। বিনিময়ে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা আলোচনায় নমনীয়তা দেখাবে। দুজন ইরানি এবং ওই অঞ্চলের 3টি কূটনৈতিক সূত্র রয়টার্সকে এই কথাগুলো বলেছে। ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে সেনাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস এবং তাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করা এই দুই প্রধান লক্ষ্য অর্জনের পথে রয়েছে। তিনি আরও বলেন, আমরা বিজয়ের পথে আছি। তেহরানের নাগরিকদের বলছি, সরে যান, আমরা পদক্ষেপ নিচ্ছি।